উপরের দিকে উঠছি, ছোটখাটো টিলার মতোই মনে হচ্ছে বন্ধুরা। এখানে প্রায় 1200-রও বেশি লিচু গাছ রয়েছে। এই লিচু গাছগুলো এখন হয়ে উঠেছে অতিথি পাখিদের আশ্রয়স্থল। বন্ধুরা, আজকে আমরা এসেছি বরেন্দ্র অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম দিঘি রামরাই দিঘি দেখতে। এই দিঘিটি 500 বছরেরও বেশি পুরনো। এই দিঘিটির বিশেষত্ব হচ্ছে প্রতি বছর শীতে হাজারো অতিথি পাখি আসে। আজকে আমরা ঘুরে ঘুরে এই দিঘিটি আপনাদেরকে দেখাবো এবং এর সৌন্দর্য তুলে ধরবো। চলুন বন্ধুরা, ঘুরে দেখা যাক রামরাই দিঘি। তৎকালীন সময়ে এই অঞ্চলের মানুষের পানির চাহিদা পূরণের জন্য এই দিঘিটি খনন করা হয়েছিল। প্রতিদিন শত শত দর্শনার্থী আসে দিঘিটি এক নজর দেখতে। দিঘিটি এত বিশাল যে আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ভিডিও শুরুতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। দিঘির চারপাশে পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে সুন্দর রাস্তা। পায়ে হেঁটে পুরো দিঘিটি একবার ঘুরে আসতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে দিঘির বিভিন্ন পয়েন্টে বসে বিশ্রাম নিতে পারবেন এবং সাথে উপভোগ করতে পারবেন প্রকৃতির অপার সৌন্দর্য। বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন অনেক ঐতিহাসিক স্থান, যা কিনা প্রচারণার অভাবে লোকচক্ষুর আড়ালে থেকে যায়। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ মাঝে মধ্যে কি এখানে আসা হয়? হ্যাঁ, মাঝে মধ্যে এখানে আসি। এখানে কেন আসেন? এটা ভালো লাগে, আনন্দ লাগে, আর দিন দিন উন্নত হচ্ছে, সেজন্যই। কাকে কাকে নিয়ে আসছেন? আমাদের এখানে ননদের বাড়ি, তো কোনো সময় ননদরা আসে, কোনো সময় এই তো এগুলা ভাগিন, কোনো সময় ভাগিন গুলাকে নিয়ে আসি বেড়াইতে। বন্ধুরা, রামরাই দিঘির সৌন্দর্য আমাকে যতটা মুগ্ধ করেছে, এর চারপাশের পরিবেশটা আমাকে ঠিক ততটাই মুগ্ধ করেছে। রামরাই দিঘির চারপাশে রয়েছে অসংখ্য লিচু গাছ, যা এই দিঘির সৌন্দর্য বাড়িয়ে তুলেছে বহু গুণে। এখানে প্রায় 1200-রও বেশি লিচু গাছ রয়েছে। এই লিচু গাছগুলো এখন হয়ে উঠেছে অতিথি পাখিদের আশ্রয়স্থল। সারাদিন এই দিঘির জলে ভেসে বেড়ায় অতিথি পাখিরা, আর সন্ধ্যা হলে আশ্রয় নেয় এই লিচু বাগানে। আপনি যদি গরমকালে এই রামরাই দিঘিতে আসেন, তাহলে এই লিচু বাগানের ছায়ানিবিড় পরিবেশে খুব সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন এবং এখানকার নির্মল বাতাস, সুন্দর পরিবেশ আপনার মনকে ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। এখানকার পরিবেশ সত্যি খুবই মনোমুগ্ধকর। আমার খুবই ভালো লাগছে এখানে এসে, আর এখানকার পরিবেশের সত্যি আমি প্রেমে পড়ে গিয়েছি। দিঘির একপাশে রয়েছে ছোট্ট একটি মুক্ত মঞ্চ। পিকনিক করতে আসা দর্শনার্থীরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে এখানে। এর পাশেই রয়েছে ছোট্ট একটি ফ্লোটিং ব্রিজ, যে ব্রিজ থেকে খুব সুন্দরভাবে দেখা যায় দিঘির টলটলে জল, আর সাথে উপভোগ করা যায় শুধু সাইবেরিয়া, তিব্বত ও হিমালয় পাদদেশ থেকে আসা অতিথি পাখিদের কুহু কুহু কলতান। এই অতিথি পাখিগুলোর থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে। কঠিন সময় পার করার জন্য তারা হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এসেছে বাংলাদেশে। শীত শেষে মার্চ মাসে তারা আবার ফিরে যাবে তাদের নিজ মাতৃভূমিতে। বন্ধুরা, রামরাই দিঘির চারপাশের পাড়গুলো ছোটখাটো টিলার মতো। এখন আমি এই পাড়গুলোর উপরে উঠে আপনাদের দেখানোর চেষ্টা করব উপর থেকে দিঘিটি দেখতে কেমন লাগে। আমি এখন উপরে উঠছি, উঠে আপনাদেরকে দেখাবো যে উপর থেকে দিঘিটি কতটা সুন্দর লাগে। উপরের দিকে উঠছি, ছোটখাটো টিলার মতোই মনে হচ্ছে বন্ধুরা। উঠতে একটু কষ্টই হচ্ছে, তারপরেও দিঘিটি এত সুন্দর, এটি আসলে উপরে উঠে না দেখলে এটা মিস হয়ে যাবে, বা এটা আমি মিস করতে চাই না।
এই কারণে আমি উপরে উঠছি। আমি উঠে গেছি একদম পাড়ের উপরে। এখন আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো যে দিঘিটি দেখতে কেমন লাগে। পাড়ে উঠে দিঘির সৌন্দর্য উপভোগের পাশাপাশি আপনি চারপাশের গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। চারপাশে যেন সবুজের মেলা। এখানে কৃষকদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে এবং এই মাঠের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে মাঝে মাঝে ফুটে থাকা সরিষা ফুলগুলো। বন্ধুরা, এই পাড়টি কতটা উঁচু সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই। দেখুন, এখানে দুটো আম গাছ রয়েছে। দেখুন, এই আম গাছটিকেও ছাড়িয়ে গেছে এই পাড়ের উচ্চতা। ভাইয়া কেমন লাগছে রামরাই দিঘি? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এইবারই প্রথম আসলেন না এর আগেও আসছিলেন? না, আমরা প্রায় আসি মাঝে মাঝে, এখানে ভালো লাগে, চারিদিক পরিবেশ সুন্দর। আচ্ছা, এমনকি প্রশাসন আরও সুন্দরভাবে মডিফাই করতেছে, আগে তো এগুলো ছিল না। তো এটাকে যেন মানুষ বেশি বেশি আসে সেই জন্য আরও মডিফাই করতেছে আর কি। তো আরও মনে করেন যেখানে বখাটা ছেলেরা আড্ডা দিত, তো প্রশাসন সেই দিকটা খেয়াল রাখছে, নিরাপত্তার জোরদার করায় সেগুলো এখন হচ্ছে না। অতিথিরা যারা আসতেছে খুব ভালোভাবে এনজয় করতেছে। তারপরে যে এখন অতিথি পাখি আসছে, অতিথি পাখির জন্য এই জায়গাটা আরও ফেমাস হয়ে গেছে বিভিন্ন সময়। রামরাই দিঘির সৌন্দর্য ঘুরতে আসা দর্শনার্থীদের মন কেড়েছে। রামরাই দিঘিটি উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কল উপজেলায় অবস্থিত, তাই সুযোগ থাকলে অবশ্যই ঘুরে যেতে পারেন অপূর্ব সুন্দর এই দিঘিটি।